কলকাতায় এলে সারা দিনটা আমার কিভাবে কাটে এই নিয়ে একটাও ভিডিও বানানো হয়নি, তাই ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা এক জায়গায় বাইরেও যাচ্ছি ঘুরতে। তো আপনারা তো টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছেন, হ্যাঁ আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। আমরা প্রত্যেকবারেই যখন কলকাতায় আসি ছুটি কাটানোর জন্য একবার হলেও আমরা দক্ষিণেশ্বরে যাই। তো এবারে যেহেতু ছুটি কম সেই জন্য আমরা ভেবেছিলাম আর হয়তো যাওয়াই হবে না, কিন্তু বলে না মায়ের ইচ্ছা থাকলে সবই সম্ভব। তো এই সবেই জাস্ট প্ল্যান হলো যে আমরা যাব। দুপুরের খাওয়া দাওয়ার পরেই বেরোবো আমরা, কারণ সকালবেলা বেরোনো সম্ভব নয়। 12টার পরে মন্দির বন্ধ হয়ে যায় আর আমরা তার আগে গিয়ে পৌঁছতে পারবো না। আবার 3টের পরে খোলে। তো সেই জন্য আমরা একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো। আমরা 15-16 দিনের ছুটিতে এসেছি, ছুটি প্রায় শেষের পথে। আজকে বৃহস্পতিবার আর সামনে রবিবার আমাদের টিকিট আছে। দিনগুলো যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। আসার পরে 2-3 দিন তো হরিনাম উপলক্ষে কেটে গেছে, তারপরে আত্মীয়-স্বজনদের বাড়ি যাওয়া আসা, তারপরে মায়ের কাছে গেছিলাম 2-3 দিনের জন্য, নিজেদের লোকেদের সাথে সময় কাটানো, এই সব কিছু মিলিয়েই যে কোথা দিয়ে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। হরিনামের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর বাদবাকি কোনো কিছুরই ভিডিও আমি করিনি, তাই আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। রোজেরই কিছু না কিছু প্ল্যান রয়েছে। কালকে যেহেতু একাদশী ছিল তো সেই জন্য আমরা বাড়িতেই ছিলাম, আর আজকেও সেরকম কিছু প্ল্যান ছিল না। তো সেই জন্যই সকালবেলায় হাজব্যান্ড বলল যে আজকে আমরা যখন বাড়িতেই রয়েছি তাহলে চলো দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। তো ভালোই হলো, তাহলে আজকে আমরা ঘুরে আসবো, কারণ এরপরে আর সময় হবে কি হবে না। আর যেহেতু আমাদের ছুটি প্রায় শেষের পথে, তো সাথে সাথে সব কিছু গুছোনা, পরিষ্কার করা, যেসব নোংরা জামাকাপড় রয়েছে কাচাকুচি করা, এগুলোও আমি সাথে সাথে করছি। কালকেও অনেক জামাকাপড় কেচেছিলাম, দেখলেন আপনারা আমি গুছোচ্ছিলাম। তো আজকেও কিছু জামাকাপড় আছে, সেগুলোও কাচবার আছে। তো এদিকে আমার ঘরের কাজ মোটামুটি সব ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা হয়ে গেছে। আর মাসি এসে ঘর দালানটা মুছে দেবে। এবার আমি জামাকাপড়গুলো কেচে নেব। এই যে দেখুন আরও কতগুলো জামাকাপড় ছিল, তো সেগুলো নিয়ে চলে এসেছি ধুতে। তো সেই জন্যেই আরও সকাল করে গেলাম না। নাহলে যখন হাসব্যান্ড বলল তারপরেও আমরা যদি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতাম হয়তো বেরিয়ে যেতে পারতাম। কিন্তু এইসব কাজগুলো আবার ফেলে রাখলে হবে না। যেহেতু হাতে সময় কম, তো যতটা এগিয়ে রাখা যায় আর কি। আর আকাশের ওয়েদার কখনো ভালো কখনো খারাপ। তো সেই জন্য আগে থেকে সবকিছু পরিষ্কার করা থাকলে ব্যাগে গুছিয়ে ভরতে আর কতক্ষণ লাগবে। তো দেখুন আমার জামাকাপড়গুলো কাচা হয়ে গেছে, আমি মেলে দিচ্ছি এবার। এখানেই দড়ি লাগিয়ে রেখেছি, তো এখানেই দিয়ে দিই। আমি ছাদে অতটা যাই না। খুব বেশি যখন জামাকাপড় থাকে তখনই ছাদে যাই। আর ছাদে দিলে কি হয়, চড়া রোদ্দুরে রঙগুলোও খারাপ হয়ে যায়। আর আবার বৃষ্টি এলে তখন ছুটে ছুটে আনতে যাও। তো এখানে থাকলে কোনো অসুবিধা নেই, আমি এখন দিয়ে দিই, একবারে পরের দিন সকালে শুকিয়ে গেলে তখন তুলে নিই। তো যাই হোক, তারপরে আমি স্নান করে চলে এসেছি। আর এবার রান্নাবান্না করতে যাব। মা সবজি আগে থেকেই সব কেটে রেখে দিয়েছে। সব রান্না হয়ে গেছে, এবার ছাঁচি কুমড়ো পাতাগুলো ভাজছি। জানেন তো আমরা সবাই ছাঁচি কুমড়ো পাতা ভাজা খেতে খুব ভালোবাসি। তো গেলবারে তো বাড়িতেই গাছ হয়েছিল, কিন্তু এবারে হয়নি। তো পাশের বাড়ির একজন কাকা ওরা লাগিয়েছে, ওদের কাছ থেকে মা ওই জন্য নিয়ে এসেছে, আমরা চলে যাব বলে সেই জন্য। আমাদের বাড়িতে বাপি লাগিয়েছে, কিন্তু আমাদের গাছগুলো অনেক ছোট ছোট, এখনো অতটা বড় হয়নি। তো সেই জন্য বাপিকে দিতে বারণ করলাম। তো এইখান থেকেই মা নিয়ে এসেছিল, তো ওইগুলোই ভাজা করছি আজকে। আর রাস্তা দিয়ে কুলফিওয়ালা যাচ্ছিল কুলফি বিক্রি করতে করতে, তো হাজব্যান্ড নিয়ে আসছে সবার জন্য। আর কি রোদ্দুরের তেজ দেখেছেন, যা গরম পড়েছে কি বলবেন। এই গরমে কুলফিটা খেয়ে গলাটা যেন ঠান্ডা লাগছে, এত ভালো লাগছে কি বলবেন। তো এরপরে খাওয়া দাওয়া হবে। মোসাটের লক্ষ্মীনারায়ণের দই খুব নামকরা। মোসাটে আমার দিদির বাড়ি। তো আমরা ওখানে গেলে বা আমার দিদি এখানে এলে আমাদের জন্য দই অবশ্যই নিয়ে আসে। আচ্ছা আপনারা কে কে ওখানকার দইয়ের নাম শুনেছেন বা মোসাটের দই খেয়েছেন আমাকে জানাবেন তো। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না করেছি। মিক্স সবজি দিয়ে একটা ঝোল তরকারি করেছি, কলমি শাক ভাজা আর ছাঁচি কুমড়ো পাতা ভাজা, আর সাথে রয়েছে দই। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আমরা দক্ষিণেশ্বর যাব বলে স্টেশনে চলে এসেছি, শিয়ালদার ট্রেনটা ধরবো। 3:40-এ একটা শিয়ালদা লোকাল আছে যেটা বাড়িপাড়া থেকে ছাড়ে। আমরা ওই ট্রেনটাই ধরবো, না হলে তো অন্য সময় হলে আমাদেরকে ডানকুনি যেতে হতো। আচ্ছা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন তো, তাহলে আমিও জানতে পারবো যে আপনারা কত দূর থেকে আমার ভিডিওটা দেখছেন। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ফাঁকাই রয়েছে, ওই জন্য উঠেই বসার জায়গা পেয়ে গেছি। এইখানটা হেভি লাগছে, হ্যাঁ ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে ট্রেন যাচ্ছে। হ্যাঁ না ওইটা মনে হচ্ছে
ট্রেনটা বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। এখান থেকে তো মায়ের মন্দির দেখতে পাওয়া যায়, তো আমরা সেটাই দেখছি। তো ফোনেতে অতটা ক্লিয়ার বুঝতে পারা যাচ্ছে না, ব্লার লাগছে। তো এই দেখুন এবার বুঝতে পারা যাচ্ছে, এখান থেকে দেখুন এই যে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার আমরা পৌঁছে গেছি, এই যে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে পড়েছি। দেখুন আমরা সবাই একসাথে যাচ্ছি, আর বাবু দেখুন পেছন দিকে একটা পোস্টারের মতন লাগানো রয়েছে, ওইতে সব লেখা আছে কোন দিক দিয়ে গেলে কোথায় যাওয়া যাবে, তো ওইগুলো পড়ছে, ওইগুলো পড়তেও খুব ভালোবাসে। তো এইখানে আমরা একটু সবাই মিলে ফটো তুললাম, ফটো তুলে তারপরে এবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এই যে দেখুন মন্দিরের গেট, মন্দিরে পৌঁছে গেছি আমরা। এবার এইখানে কাউন্টারে ব্যাগ, জুতো, মোবাইল সব জমা দিয়ে তারপরে আমরা মন্দিরে যাব দর্শন করতে। তো আমরা দর্শন করে বেরিয়ে চলে এসেছি। খুব ভালোভাবে দর্শন হয়েছে, একদম ফাঁকায় ফাঁকায়। আর যে ভিড়টা জমে থাকে মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা তো কেটে গেছে, কারণ এখন 4টে 4:30 মতন বাজে। আর যে গেটটা দিয়ে গেলে মাকে একদম সামনে থেকে সরাসরি ভালোভাবে দর্শন করা যায়, সেই গেটের লাইনটাতে তো সবসময় তুলনামূলকভাবে ভিড় বেশি থাকে অন্য লাইনগুলোর থেকে। কিন্তু ওই গেটটারই একটা লাইন রয়েছে, একটা ডান দিক দিয়ে একটা বাঁ দিক দিয়ে একই গেটে উঠছে। তো পেছনের দিকের লাইনটা সবাই অতটা জানে না যেটা বাঁ দিক দিয়ে যাচ্ছে লাইনটা। তো সেই জন্য ওইটাতে ভিড় খুব কম থাকে। তো আমরা এখন কয়েকবার ওই লাইনটা দিয়েই যাচ্ছি, 2-3 মিনিটের মধ্যে দর্শন হয়ে যায়। তো আজকেও 4-5 জনের পরে আমাদের লাইন ছিল। আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, গিয়েই সঙ্গে সঙ্গে আমাদের দর্শন হয়ে গেছে। খুব ভালোভাবে সামনে থেকে দাঁড়িয়ে দর্শন করলাম, পুজো দিলাম, দিয়ে বেরিয়ে তারপরে আশপাশের যে 12টা শিবলিঙ্গ রয়েছে সেগুলো দর্শন করলাম, করে তারপরে আমরা বেরিয়ে এসেছি। তো ওই গেটটার ব্যাপারে আমরাও জানতাম না যে ওই দিক দিয়ে যাওয়া যায়, একই গেটেতে ওটা উঠছে। তো একবার এরকম আমরা ওই মেন লাইনটাতেই দাঁড়িয়েছিলাম। তারপরে সেদিনকে খুব ভিড় ছিল। একজন ওদিক থেকে দর্শন করে আসছিলেন, আর উনি বললেন যে ওইদিকে পেছন দিক দিয়ে চলে যাও, একই জায়গায় যাবে কিন্তু ওই লাইনটাতে ভিড় কম আছে। তো তারপর থেকে আমরা ওই লাইনটা দিয়েই যাই যখনই যাই। আর আজকে দেখুন না, এতটাই মানে মায়ের কৃপা বলতে পারেন, যেই আমরা বেরিয়ে চলে এলাম তারপরে দেখছি এত ভিড় হয়ে গেছে, বাইরে যেখানে সিকিউরিটি চেকিং হচ্ছে সেই পর্যন্ত লাইন চলে এসেছে। কিন্তু আমরা যখন গেলাম তখন এতটা ভিড় ছিল না। তো যাই হোক, খুব ভালোভাবে আমাদের দর্শন হয়েছে। দর্শন করে তারপরে এবার আমরা ফেরিঘাটে চলে এসেছি। লঞ্চে করে এখন আমরা যাচ্ছি বেলুড় মঠ। এই দেখুন পৌঁছে গেছি। এখন 6:30 মতন বাজে, আরতি আরম্ভ হয়ে গেছে। প্রত্যেকবারই আমরা ভাবি যে বেলুড় মঠে এসে একটু গঙ্গা জল নেব। তো এইখানে ভিতরে ঘাট আছে, এদিক দিয়ে যাওয়া যায়। কিন্তু এই সন্ধে হয়ে গেলে আরতির আগেই তারপরে ঘাটে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেয়, আর যেতে দেয় না। আর এখানে আসতে আসতে প্রত্যেকবারে আমাদের সন্ধেই হয়ে যায়। ওখান থেকে দর্শন করে তারপরে এখানে আসি। তো যাই হোক, আমরা ভিতরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, আরতি হচ্ছিল ওখানে। দিয়ে এবার তারপরে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এবার আমরা বাড়ি ফিরবো। আমরা এখানে আসবো বলে আমাদের লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে। তারপরে দেখছি পাশেই অনেকগুলো টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো তারা নতুন বৃন্দাবন, নতুন বৃন্দাবন বলে এরকমভাবে চেঁচাচ্ছে, জানেন তো? তো আমরা ভাবছি এটা আবার কোন জায়গা? তো একটা দোকানে জল কিনতে গেছিলাম। তো ওখানে জিজ্ঞাসা করতে উনি বললেন যে এখানেই আশপাশে, মানে আদ্যাপীঠের দিকে, ওইদিকে আরেকটু যেতে হবে। একটা নতুন জায়গা হয়েছে যেটা বৃন্দাবনের মতোই সবকিছু রয়েছে ওখানে। তো ওইটার নাম হচ্ছে নতুন বৃন্দাবন। তো খুব সুন্দর জায়গা। ঘুরে দেখতে 1-1.5 ঘন্টার মতন সময় লাগবে। তো শুনে তখন আফসোস হচ্ছিল, মনে হচ্ছিল আমরা ওখানে গেলেই ভালো হতো। কিন্তু তখন আমাদের লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে আমরা বেলুড় মঠে যাবো বলে। আর আমরা তো এই জায়গাটার ব্যাপারে জানতাম না, তাই ভাবলাম পরের বারে যখন আসবো তখন ঘুরে যাবো। আমাদের সবাইকারই খুব খিদে পেয়ে গেছিল, তাই বেলুড় মঠ থেকে বেরিয়ে একটা দোকানে কচুরি খেয়েছিলাম, দিয়ে তারপরে ট্রেন ধরেছি। আমরা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমে পড়েছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।